হযরত কিয়ামত কেন একটা কলমের বাক্য দিয়ে এলান করে দিলেন কেন কিয়ামত একটি মাত্র কারণ আমার নবী কে ইমাম আলা হযরত আমার নবী কে বলে তোদেরকে শুনাই দিয়েছিলাম না 1,24,000 2,60,000 3,36,000 নবী রাসূল তৈরি করেন আর সব আল্লাহর কাউকে মেহমান বানায় নাই আমার নবীকে কেন মেহমান বানাইলেন ইমামে আলা হযরতের কলম বিশ্বের কোন কবি আর এরকম লিখতে পারে নাই এমন ধ্যাত্ত কণ্ঠে এলান দিলেন তেরা মসনদ নাজ হ্যায় अर्श परी तेरा मोहर मेरा ज़हर रूह है अमीर जोर बोलो ना सुभान अल्लाह तेरा मुस्नद नाज है अर्श परी तेरा मोहर मेरा ज़हर रूह है अमीर तू ही सर वारे हर दो जहां है शाम तू ही सर वारे हर दो जहां है शाम तेरा मिसाल नहीं है खुदा की कसम तेरा मिसाल नहीं है खुदा की कसम है कलाम इलाही में शम्सुद्दुहा सलातुल्लाह अल्लाह 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 इमाम आला हज़रत तो फज़लत हुआ इमाम आला हज़रत एदुन नबी रसूल बानाई व्याकुल आसमान पर्यंत मसनद दिशेष आसमानों ही पर सब नबी रह गए अर्श आज़म पे पहुंचा हमारा नबी আচ্ছা বলবেন না সুবহানাল্লাহ আবার প্রথম কোলে দিয়ে খাতেমুল আম্বিয়া হে হামারা নবী খাতেমুল আম্বিয়া হে হামারা নবী सारे नबियों का आका हमारा नबी खातिमुल अंबिया है हमारा नबी सारे नबियों का आका हमारा नबी सबसे आला हज़रत सबसे बाला वो सुन्नी देर इमाम मुजद्दिद आले इमाम अहले सुन्नत सुभान अल्लाह बोलन ना कौन देता है देने को चाहिए सुभान अल्लाह आ रहा है ना फोरी दिया ना दिक्कुन्ने ने उधर किले किया आला हज़रत नादर बितुर कौन देता है देने को चाहिए देने वाला है सच्चा हमारा नबी सबसे सबसे बारा वो जिसको शाम या है अर्शे खुदा पर जुलूस जिसको शाम या है अर्शे खुदा पर जुलूस है वो सुल्तान वाला हमारा नबी सबसे सबसे बाला वो इमाम आला हज़रत ए जगत बसिरा हुशियार तोरा साबधान आरशो मुअल्लार मेहमान बानाबार कारणटा उच्चा आवाज দিয়ে বলবেন না সুবহানাল্লাহ সুন্নিরা তোদের ভয়ের কারণ নাই বাতিল ফিরকার গোষ্ঠীরা নবী মাটি নবীর কাছে কোনো পাওয়ার নাই আমার নবী এই গুনাহগার আমার নবী বাপদাদার মতন
আর আলা হযরতের একটা কলি যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? वो खुदा ने ये मर्तबा तुझको दिया ना किसी को मिले ना किसी को मिला। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। वो खुदा ने ये मर्तबा तुझको दिया ना किसी को मिले न किसी को मिला के कलाम मजीद ने खाइशा के कलाम मजीद ने खाइशा तेरे शहरों का नाम मौका की कसम तेरे शहरों का नाम मौका की कसम कलाम इलाही में सुदुहा सारा दुनिया। আলা হযরত এক একটা কলমের মধ্যে এক এক উত্তর দিয়ে রাখলেন। প্রথম উত্তর দিয়ে দিলেন কিয়ামত পর্যন্ত মানুষ তো দূরের কথা, মাটি তো দূরের কথা, গায়েব জানে না দূরের কথা। মাওলা কি ব্যাপার একটু খুলে বলুন। বলে যে আরশ আল্লাহর মেহমান বানায় সারা বিশ্বকে পরিচয় করাই দিলেন আমার নবীকে কোন নবীর মতন বলা যাবে না। আমার নবী হলেন সারে নবিয়্যু কা আকা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বাতিল ফিরকার গোষ্ঠীরা সবচেয়ে আলা পড়লে শিরিকের ফতোয়া দেয়, আর আমরা বলি যে হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সবচেয়ে আলা হলো ঈমানের মূল। আল্লাহর পরে আমার নবীকে এক নম্বরে যে রাখতে পারবে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা আমার ভাষা না নবীর ভাষা। आला हजरत स्पष्ट करते खुदा की कसम तेरा मिस्र नहीं है। सुभान अल्लाह, तेरा मिस्र नहीं है, खुदा की कसम। जरूर बोलो ना सुभान अल्लाह रे अल्लाह रे अल्लाह रे। आरो बेर होते गेले আজকের প্রধান মেহমান তো বলবো এটাও গিয়ে দেন না বাবার মতন। সুবহানাল্লাহ। তো শুধু এক গোলের মধ্যে থাকতে হবে। অনেক আগে শুনে ফেলেছেন। দেখেন তো वाह क्या जोद करम। सुभानाल्लाह। वाह क्या जोद करम ऐसा है बुतहा तेरा। वाह क्या जोद करम ऐसा है बुतहा तेरा। नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। वह क्या जोद करम। बोलो ना सुभान अल्लाह। दारे चलते तो के वह कतरा तेरा। दारे चलते तो के वह कतरा तेरा। तारे खिलते हैं सखा के वो है जर्रा तेरा। नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। नहीं सुनता ही नहीं। कुछ आवाज दे बोलो ना सुभान अल्लाह। अरे बाबा रे আহলে সুন্নাতুল জামাত মুনিব তো হিন্দু বুদ্ধ খ্রিস্টান সবাইকে দিয়ে আবার নিয়ে যায়। খোদার কসম মুস্তাফার কাছ থেকে যদি এক পাই পরিমাণ পাই, যাররা পরিমাণ পাই, পিঠের দিকে আর তাকাইতে হয় না। কিয়ামত পর্যন্ত তার সাখাওয়াত টিকে থেকে যায়। मेरे करीम से घर कतरा किसी ने मांगा। अरे मकिल्ला आवाज फल बना लेकिन आला हजरत हुक्के देते हमारा हो जाए
ইউন তো প্রত্যেক দিন উন্ডি উন হইতে না নতুন নতুন কিছু লইলে মায়া বাদে নফার দিন মাগের অবস্থা খারাপ ইবে আরে পড়লে ধরতে সে মধ্যে বেলায় বাদুরও হতে সিদ্ধে করিতে হয় ইবে আর তুমি ঠিকলা হিনতে পারি না কিছু আগে টানে কিছু বড় টানে এসপার যদি আর পাইবে দুঃখ ন হইতু এসপার গিয়ে গো হন্ডে তারে ফেলা এর দুঃখ লাগি ও বা এত বড় একটা মাহফিল বক্তার হন ধরো নাকি আবার ইহন আজুদ্দিন ফসল আবার ইবে হনসুজের মতো জানি সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম বকরে খেশ hayranum আলা হযরত সুবহানাল্লাহ আল্লাহ এই উগ্গুর ওয়াজ করলে মাঝে না হরান না বকরে খেশ hayranum আগফিয়া রাসূলুল্লাহ পরিশানম পরিশানম আগফিয়া রাসূলুল্লাহ সালাত দুনিয়া শাহবে কস নওয়াজি কুন তবি বাঁচা রসাজি কুন মরিজ দর্দ ইসয়ানমু আগফিনিয়া রাসূলুল্লাহ সারাত দুনিয়া এলে নাত ইয়া দুও ফরি ফেলায় দুওর ওয়াজ করলে হয় গেল লাইভ তারপর বাজানো হবে দেখি আসান ভাই ইনকো हम করতে লিখুন না अगर रानी वगर खानी गुलाम सुल्तानी दिगर चीजें नमीदानमू अगफिनिया रसूलल्लाह सरात दुनिया আসুন জগতের বন্ধুরা প্রসঙ্গক্রমে এরকম এক একটা নাতের মধ্যে এক এক রাতের ওয়াজ রেখে একটু যা বলতে লাগছিলাম মওলা তুমি এতগুলো নবী রাসূল তৈরি করে আর সমূহ আল্লাহর মেহমান আমার নবীকে কেন বানাইলে বলে যে গারের থোড়ার মধ্যে গারের ফাট্টির মধ্যে মুখের কলি দিয়ে যেমন তেমন কথা মুস্তাফার শানে বলবে চতুর্থ শতাব্দীর মুজাদ্দিদ আমার মুস্তাফার গোলাম বানিয়ে তার গলায় দিলাম খবরদার খবরদার মুখে চুনকালি লাগিয়ে দেবে কালের ফাড়া দিয়ে যেমন তেমন কথা আমার মুস্তাফার শানে বলবে না আমার নবী কোনজন যেইজন কোন নবীর মতো না উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান सारे नबियों का आका हमारा नबी ऊंचा आवाज दे बोलो ना सुभान अल्लाह तेरा मिस्र नहीं है खुदा की कसम ऊंचा आवाज दे बोलो ना सुभान अल्लाह আমার নবী কে আলা হযরতের কলি এই নাতের লাস্টটা বললাম পৃথিবীর জগৎবাসীরা मेरे करीम से गर कतरा कसी ने मांगा दरिया बहा दिए हैं दुर्बे बहा दिए हैं আমার নবী হতে কেউ বিন্দু সমচাইলে মানিক রতন দিলেন সাগর বানা এ দিলেন সুবহানাল্লাহ আর জোরে এক দিল हमारा क्या है आज़ार उसको कितना एक दिल हमारा क्या है आज़ार उसको कितना अरे तुमने तो चलते फिरते तुमने तो चलते फिरते मुर्दे जिला दिए उनकी महकने दिल के खिला दिए जिस राह चल गए पूछे बसा दिए हैं सारा दुनिया
আলা হযরতের কলির মধ্যে এলান, বন্ধুরা আওলাদে রাসূলের একবার গোলাম হয়ে যা, নবী মুস্তাফার একবার গোলামি শিরোধার্য কর। দো আলম কি দৌলত है इसके नबी में, ये है हासिल जिंदगी बंदगी है। सुभान अल्लाह। दो आलम की दौलत है इसके नबी में, ये है हासिल जिंदगी बंदगी है। सुरूरे दवामी, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, मोहब्बत की दुनिया बसा कर तू देखो। আর একবার বলবেন না সুবহানাল্লাহ। আরে দুনিয়ার জগৎবাসীরা আলা হযরতের কলি থেকে একজন গোলাম আর একটু বানাই দিলেন, সুবহানাল্লাহ বলেন না। তুই তো দুনিয়ার পাগল, একবার মুস্তাফার পাগল হয়ে দে। সুরুরে দাওয়ামি, কিয়ামত পর্যন্ত জন্য খুশি আর খুশি, তোর জন্য আবাদুল আবাদ বকা হয়ে থাকবে। সুবহানাল্লাহ, ঠিক কিনা বন্ধুরা? গৌসে পাক খাজা গরিবে নওয়াজ আজকের আমিরে মিল্লাত। সুবহানাল্লাহ। রাজত্ব কিসের জন্য? বিল্ডিং বাড়ি, জমিদারি, চেয়ারম্যানি, মেম্বারি কি? সুবহানাল্লাহ। रसूल खुदा की गुलामी में क्या है, बोलबे ना सुभान अल्लाह। रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो। गुलामी ये है बादशाही से बेहतर, गुलामी ये है बादशाही से बेहतर। इधर आओ किस्मत जगा कर तू देखो, इधर आओ किस्मत जगा कर तू देखो। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। আরে বন্ধুরা, অর্থ দিয়ে স্বার্থ দিয়ে নমরুদ, হামান, সাদ্দাত বেশি দিন টিকে থাকে না। মুস্তাফার গোলামি যারা শিরোধার্য করে, কবরেও বাহাদুরি, ময়দানে মাহশারেও বাহাদুরি। আল আখিল্লাউ ইয়াউমা ইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর কি জোরে বলবেন না সুবহানাল্লাহ। আলা হযরত আজিমুল বরকত, পৃথিবীর জগৎবাসীরা কার গোলামের মধ্যে আমরা নিয়োজিত হয়ে গেলাম? একবার মুস্তাফার গোলাম হয়ে যা না, সুবহানাল্লাহ বলবেন না। যিনি সুস্পষ্ট ভাষা দিয়ে এলান দিলেন যে তোমরা তো সুন্নি জনতা, বাতিল ফিরকারা নবী জিন্দা আছে কিনা চাইবে। আর ইমাম আলা হযরত বলতে লাগলেন, আমার ওমরের শেষ বয়সের মধ্যে আমি একবার আখিরি মুস্তাফার দরবারে গেলাম। সুবহানাল্লাহ। যেটা আমি অনেক সময় আপনাদের সম্মুখে উপস্থাপনা করেছি যে আমার নবীর মামলায় আকীদার মামলা। সুবহানাল্লাহ বলেন না। আমাদের নবী মরানা জিন্দা, তো আলা হযরতে যদি কয়টা নাত নেবেন? সুবহানাল্লাহ। গোটা জগৎকে মাথায় দেয়, বাতিল ফিরকারা বলবে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, ঠিক না? আর ইমাম আলা হযরত বলতে লাগো আমার সাল্লাল্লাহু আলাইহি রাহমাতাল লিল আলামিন। ইমাম আলা হযরত আপনার কলমটা একটু মারেন না, সুবহানাল্লাহ দিলেন মেরে। তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले, मेरे चश्मे आलम से छुप जाने वाले। जरूर बोलो ना सुभान अल्लाह। मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो, मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो। के रस्ते में जा बुझाता वाले, के रस्ते में जा बुझाता वाले। सूरत दुनिया দুনিয়ার জগৎবাসীরা ইমামে আলা হযরত আজিমুল বরকত, ইমামে ইশকে মোহাব্বত বিশ্বকে তাক লাগাই দেন। খবরদার খবরদার, কোরআনের আয়াত দিয়ে ঈমান চুরি করবে, কোরআন চুরি করবে। এই সুন্নি জনতারা আল্লাহর কোরআনের মধ্যে কোনো হেরফের নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি
হুদাল লিল মুত্তাকিন। ঠিক কিনা বন্ধুরা? ইমামে আলা হযরত সারা কোরআনকে গেয়ে দিলেন। হামা কোরআন, আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি, হামা কোরআন বতৌসিফে মুহাম্মদ, হামা কোরআন বতৌসিফে মুহাম্মদ, বড় নাজল চেগুয়াম ওয়াসফ আহমদ। এখন বলতে বলতে ও বলছে হুজুরটা কই, আলাজুল বলতে লাগলেন যে খুব আদব সহকারে গিয়ে এক পাশে এরকম বসলেন। 10-15 মিনিট কারোর সাথে কথা বললেন না। মজজুব আল্লাহর বাড়ি একবার তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে 15-20 মিনিট পর, এই ফল্লার ছেলে বড় না, সুবহানাল্লাহ, আহমদ রেজা হুজুর দাঁড়িয়ে, হুজুর আমার বাড়ি কোথায়, আপনার বাড়ি কোথায়? আপনি আমাকে আহমদ রেজা, তুমি অমুকের কি, অর্থাৎ দাদার নাম ধরে বলতে লাগলেন। সুবহানাল্লাহ। তোমার দাদা, তুমি নাতি, বলতে উনি তো আমার দাদা, আমি ওনার নাতি, তাহলে তুমি নিচে কেন? সুবহানাল্লাহ। তাহলে তুমি নিচে কেন? তুমি আমার পার্সোনাল চৌকির পাশে এসে বসে যাও। উনি আস্তে করে নেমে গেলেন, ইমামে আলা হযরত ছোট্ট বাচ্চাকে ওখানে কোলে করে বসে দিলেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? সারা বিশ্বের মানুষটা বেরেলি শরীফের মধ্যে একটা তুফান মচে গেল। কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার? দেখা গেল আল্লাহর মশরুফ ওলি 2 হাত টেনে ফরিয়াদ করে দিলেন, এই সম্মান ওনার নয়। ইমামে আলা হযরত শুধু মুজাদ্দিদ নয়, বিশ্বের মধ্যে জগৎ বাসা একজন নায়েবে রাসূল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এভাবে অসংখ্য ফরিয়াদ, অসংখ্য পরিচিতি ইমামে আলা হযরতের। আমি একটু একটু করে ইঙ্গিত দিয়ে গেলাম জীবনী থেকে নাতে মুস্তাফার একটু মন্তব্যের মধ্যে গিয়ে দেখতে লাগলাম। ইমামে আলা হযরত আজিমুল বরকত, ইমামে ইশকে মোহাব্বত, পৃথিবীর জগতের মধ্যে মুস্তাফার নূরানি জিন্দেগি নিয়ে তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ। অনেকদিন আমি আলা হযরতের হেদায়েতকে বকশিশ পড়ে পড়ে, এটা তো স্বাভাবিক ব্যাপার, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এবার যখন এই নাতের কলিটা পেয়ে গেলাম, যে সময় ইমামে আলা হযরত হুজুর পুন্নুর রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন, হুজুর আগামী বছর আসতে পারবো কিনা জানি না। সুবহানাল্লাহ। এতদিন আমার প্রতিনিধি পাঠাইতাম, সুবহানাল্লাহ, কি পাঠাইতাম? প্রতিনিধি পাঠাইতাম। কোন মানুষ যাচ্ছে বাইতুল্লাহর জিয়ারতে, নবীর দরবারে গেলে আমার সালামটা পড়ে দিও, এইভাবে মানুষের দিয়ে পাঠাইতাম। ইয়া রাসূলুল্লাহ, আজকে তো প্রতিনিধি নয়, আমি গোলাম হয়ে এসে গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? আমার ঈমান আহলে সুন্নাতুল জামাত, আমার ঈমান, আমার আকীদা, আমার বিশ্বাস হলো আপনি নবী জিন্দা। ইয়া রাসূলুল্লাহ, যদি আইয়ামে জাহেলিয়াতের যুগে কাফের মুশরিক বেদিনরা আপনি হায়াতুর রাসূলকে দেখার সুযোগ পেয়ে গেলাম, আমি কম অপরাধ করলাম, আমি কেন দেখতে পাবো না? ইয়া রাসূলুল্লাহ, একবার হলো আমাকে একটু শর্টকাট দেখা দিন, ইয়া তোবা আওয়াজটা দিন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। এরকম নাতের কলি আসলে, উঠা দু পর্দা দিখা দু চেহারা কে নূরে বারি हिजाब में है ज़माना तारीक हो रहा है कि मेरे कब से नकाब में है। कुछ आवाज दे बोलो ना सुभान अल्लाह। এরকম অসংখ্য রওয়ায়াতের মধ্যে একটি রওয়ায়াত এসে গেল, वो सोए लाल जार फिरते हैं, वो सोए लाला जार फिरते हैं, तेरे दिन है बाहर फिरते हैं, तेरे दिन है बाहर फिरते हैं, वो सोए लाल जार फिरते हैं, तेरे दिन है
बाहर फिरते हैं सारा दुनिया गुले लालारो बागे आँखी पीछे थार शुभ दिन तो एलो फिर हे ओ गो बाहर উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগৎবাসীরা ইমামে আহলে সুন্নাত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত এই প্যারা রাসূল মখলুকাতের সমস্ত পৃথিবীর জগতের মধ্যে আপনি প্রাণ শক্তি, আপনি হায়াতুন নবী। এবার দৃষ্টিগুলোর লালার কারণের দিকে ফিরতে লাগলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। হে ঋতুরাজ, হে বসন্ত, তোমার ভরা মৌসুমের সুদিন বুঝি ফিরে এলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় কোণের মধ্যে জো তেরে দর সে यार फिरते हैं सुबहानअल्लाह जो तेरे दर से यार फिरते हैं दर बदर यूं ही खार फिरते हैं दर बदर यूं ही खार फिरते हैं सारा दुनिया या रसूल अल्लाह আপনার দয়া কি হয় না? এবার মনে হচ্ছে যেন আমি ইমামে আলা হযরত আপনার শুভ দৃষ্টি মঞ্জুর করে ফেললাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। হে পরম হিতৈষী, এ আমার প্রিয় নবী, আপনার নূরানি দরজা হতে অসহিঞ্চু হয়ে অর্থাৎ মুখ ফিরে একবার যারা প্রতীক্ষায় ফিরে যাবে, এই প্রিয় রাসূল দুয়ারে দুয়ারে এমন ভাবে লাঞ্ছনার গঞ্জনা নিয়ে ফিরবে দুনিয়ার জগতের মধ্যে, সে নিঃসন্দেহে পৃথিবীর জগতের মধ্যে হতভাগা। ঠিক কিনা? আমার নবীর দরওয়াজা থেকে যদি একবার কেউ ফিরে আসে, অন্য কোনো দরজা তার জন্য খোলা থাকবে? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। এরকম নাতের কলি পড়তে 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 হঠাৎ করে ইমামে আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত শাহ আহমদ রেজা ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি ওয়াজ করতে গেলে রাত চলে যাবে। মুদ্রা কথাটা এলান নিয়ে রাখলাম, হুঁশিয়ার সাবধান পৃথিবীর জগৎবাসীরা। কুই ক্यों पूछते सुभानअल्लाह कोई क्यों पूछते तेरी बात रिदा तुझसे कूदते हजार फिरते हैं तुझसे कूदते हजार फिरते हैं। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, সবাই আপনাকে দেখতে পাই, আমি তো পৃথিবীর জগতের মধ্যে আপনার দুয়ারের মধ্যে একজন হয়ে গেলাম। কে নেবে গো সমাচার হে রেজা তোমার, তোমার উপম কুকুর হেতা গুরে হাজার। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগৎবাসীরা নিজেকে নিজে হে আহমদ রেজা ফাজিলে বেরলভী এই দরবারের আলিশানের মধ্যে তোমার কথা কেউ কেন জিজ্ঞাসা করবে? কারণ পৃথিবীর তোমার প্রতি কারাই বা দৃষ্টি দেবে? কারণটুকু হলো এখানে তোমার মতো সুবহানাল্লাহ আলা হযরত নিজেকে নিজে মুস্তাফার দরবারে এত তুচ্ছ বানিয়ে দিলেন। ও প্রিয় রাসূল, আমার খবর কে নেবে? আমার চাইতে বড় যোগ্য যোগ্য আশেকে রাসূলরা আপনার দরবারে ঘোরাফেরা করে, এ তুচ্ছ কুকুর হাজার হাজার ঘোরাফেরা করছে। এখানে কি এমন উল্লেখযোগ্য এই পৃথিবীর জগতের মধ্যে আমি? ইয়া রাসূলুল্লাহ, আমি আহমদ রেজা আপনার দরবারে দেখাবার কি আছে? মাহাসেল এলান দিতে লাগলেন। আপনার কি দয়া হয় না নিজে নিজে অন্তর বুঝ নিয়ে চলে যাবেন? ওই মুহূর্তের মধ্যে আমার প্রিয় রাসূল নূরানী নবী জিন্দা মুস্তাফা রওজায়ে আতহার থেকে গিলাফ খুলে দিলেন, দরওয়াজা খুলে দিলেন। আহমদ রেজা, আমি মুস্তাফা তো মরা নই। কে বলেছে যে তোমার মতন হাজার কুকুর থাকলেও তুমি আহমদ রেজার মতন কয়জন আছে আমার? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ।
যে আহমদ রেজা, আল্লাহু আকবার, সেই জন্য আলা হযরতের কলি कोई क्यों पूछते तेरी बात रिदा, कोई क्यों पूछते तेरी बात रिदा, तुझसे कूदते हजार फिरते हैं, तुझसे कूदते हजार फिरते हैं। कुछ आवाज दे बोलুন না সুবহান। তাহলে বুঝা গেল আমার মুস্তাফার দরবারে যে নিজেকে নিজে একদম বেকসুর কসুর বানিয়ে বেগুনা গুনাহগার হয়ে যত নিচে নামতে পারে, যখন নিজেকে কুকুরের তুলনা দিয়ে মুস্তাফার দরবারে শির ঝুঁকিয়ে দিলেন, আমার প্রিয় রাসূল থাকতে পারলেন না। ইমামে আহমদ রেজা, আমি মরা নবী নই, আমি জিন্দা নবী, একবার সচক্ষে দেখে নাও, আমি রাসূল তো তোমার দিকে তাকিয়ে আছি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। যেই দিন এই নাটটুকু পড়লাম, বাবারা মা হাসেল বললাম মাত্র মুদ্রা কথাটা, তখন আমি হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে ওই বুড়া একজন, অনেক ইউটিউব চার্জ করলে পেয়ে যাবে, যাকে সামনে রেখে মুস্তাফার দরবারে ইয়া রাসূলুল্লাহ হে সালামুন আলাইক ইয়া হাবিবাল্লাহ সালামুন আলাইক ইয়া নবী 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 ইয়া নবী। সুবহানাল্লাহ। পৃথিবীর জগৎবাসীরা গারে সুরের মধ্যে গিয়ে এক নজির পেয়ে গেলাম। এবার মুস্তাফার দরবারে এসে ভালো করে ভাসলাম। এক আশেকে রসুল নিয়ে লম্বা ইউটিউব চার্জ করলে শুনে নেবেন, আমি মুদ্রা কথাটা টেনে দিলাম। ইমামে আলা হযরতের নাতের বিশ্লেষণ, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। যখনই একটু ইঙ্গিত দিয়ে আবার লাফিয়ে গেলাম, বুড়া আশেকে রসুল মুস্তাফার দরবারে যাবে। হুদুদের মুস্তাফার মদিনার হুদুদের মধ্যে তার জন্য একটা বাসা বানানো হলো। ওই বাসার মধ্যে আমিও ছিলাম। 2.5 তলা ভবন, মসজিদে আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলার পাশে। সুবহানাল্লাহ। এই 2.5 তলার মধ্যে এক রুমে উনি ছিলেন, আর এক রুমের মধ্যে আমি ছিলাম। আমাদের ছাত্ররা যখন হুজুম করতে লাগলো, নাস্তা ওখানে রেখে দিলেন। রাতের 1টার পরে, প্রায় 12টার পরে 2টার কাটার ভিতরে আমি 1 কাপ চা পান করার জন্য ভিতরে চলে আসলাম, কারণ অসংখ্য ফুড নষ্ট হয়ে যাচ্ছে। কাফেলার হুজ্জাজে কেরামদেরকে দিয়ে দিতে লাগলাম। এখন আসার সাথে ফেসে গেলাম। লিফটের দরজা খুব পুরাতন, ক্যাঁত করে আওয়াজ দিয়ে উঠলো, কে আসতে লাগলে? আমি বললাম কোন জিন অথবা ফরিদেও হবে, এত গভীর রাতে আমার সাথে কথা বলবে কে? এখন দৌড় দিয়ে দেখলাম ওই বুড়া বাবা একসাথে দাঁড়িয়ে আছে, পাগড়ি পরিধান করা, গোসল গাসল করে উজু করে, একদম নড়াচড়া করবে না। এদিকে আয়। আমি বললাম কি ব্যাপার, আপনার কাছে কেন যাব? বলে যে তোরা সবাই 40 ওয়াক্ত নামাজ মুস্তাফার দরবারে গিয়ে পড়লি, আমার কি একবার মন চাই না 1 রাকাত নামাজ ওখানে পড়তে? আরে বাবা, 1 রাকাতের কোনো নামাজ আসেনি, আপনি বাদ দেন, এখানে বসে নামাজ পড়েন। বলে যে না না না, আল্লাহর দোহাই, নবীর দোহাই। চট করে আমি ভয় পেয়ে গেলাম। রাত্রে ওয়াদা দিলাম আগামীকাল জোহরের নামাজ আপনাকে নিয়ে পড়ব। আর যখনই ওখানে গেলেন, বিপদে খাজরা দেখে এলান দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। একবার বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূর আল্লাহ। বলতেই টাস করে বেহুশ হয়ে পড়ে গেলেন। তাড়াতাড়ি জোর করে ধরে ফেললাম, মাথা ফাটা থেকে বাঁচাই দিলাম। ফার্স্ট একদম প্রায় ঠান্ডা, কোনো আওয়াজ নাই, জুব জুব করে ঘাম বের হতে লাগলো। অসংখ্য আমাদের ভক্তরা যারা ইয়া নবী সালাম মুস্তাফা জানের রহমত নিয়ে পাগল, ওরা চারিদিকে ঘিরে ফেললো। ওখানে একজন MBBS ডাক্তার ছিল, উনি বললেন হুজুর মনে হয় বুড়া বাঁচবে না, উঠার শক্তি তার কাছে নাই, ফার্স্ট তো পাচ্ছিই না। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ওই মুহূর্তের মধ্যে ইমামে আলা হযরত আজিমুল বরকত, ইমামে ইশকে মোহাব্বত শাহ হযরতে আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহির একটা মাত্র করিম আখেরি সময়ে তেলাওয়াত
প্রথম সময়টা পড়ে ফেললাম বকারে খেসে হেরা নমো আগিসনি ইয়া রাসূলুল্লাহ বকারে খেসে হেরা নমো আগিসনি ইয়া রাসূলুল্লাহ পরিশান পরিশান নমো আগিসনি ইয়া। একটি মাত্র কলি বললাম, বুড়া জান পেয়ে গেলেন, হুঁশ পেয়ে গেলেন, জড়ায়ে ধরলেন। এখন একদিকে চোখের পানি, আরেকদিকে মুখের হাসি, একদিকে আরেকদিকে বিনোদন হলো না। চোখের পানি আর মুখের হাসি কি এক? কি বাবা জুব জুব করে কাম করতে লাগলো, আপনার চোখের পানি আবার হাসতে লাগলেন কেন? সুবহানাল্লাহ বলেন না। ফুটে আরেক খেলা করে নবীল্য কথা হইন্য হইলাম। সুবহানাল্লাহ। क्या तो अल्लाह क्या खुजे गुजरम ना ओफुद তুই তো ইমামে আলা হযরতের কলিজিবে বুঝুস। আজ তো সোগে দিলাম পুরা তাড়াতাড়ি সংসারী দে আর আলা হযরতের নাথর দ্বারা সামনে যান। আই মুস্তাফা তো তাইন ফারির বড় করি হন সুবহান। ইয়া কি বুঝি দিয়া বুঝলেন না? এই নারদ যে বদানো দিতে বুঝি না বকারে খেসে হেরা নমো আগিসনি ইয়া রাসূলুল্লাহ পরিশান নমো পরিশান নমো আগিসনি ইয়া। এই রাসূল মোহাব্বত করে নিজের ফাদার মধ্যে নিজে ফাঁসি গেলাম। সুবহানাল্লাহ। বকার মানা আর হাস। সুবহানাল্লাহ। খেস আফন হাস বকারে হেসে hayranam আয় তো বড় পরিশান hayran লাচার আগিসনি ইয়া রাসূলুল্লাহ এ আমার প্রিয় রাসূল আর কেন সাহায্য করুন কিলে হই দিয়া বুঝছে বেড়া রু গেলি গই হাসপাতালের নাম ভরিব আপনজন কেউ নাই। তার 5 দিন পরে আর হজ্জে বাইতুল্লাহ মদিনা শরীফের মধ্যে ফাঁসি আই হস্ত যাইবি হই এই বুঝছে রে ক্যাঙ্গুলি রেখো আর মামলা কিউ এর মে কই আতিককে আলা হযরতের নাত বকারে খেসে hayranam আগিসনি ইয়া রাসূলুল্লাহ পরিশানম পরিশানম আগিসনি ইয়া রাসূলুল্লাহ। এই প্রিয় রাসূল অন্তর তো পারা পারা আতুন লাচার আই এই মুহূর্তে খনিকে সাহায্য করেন নাই। এই আর প্রিয় রাসূল অনেক নূরানি রওজায়া থরত আল্লাহ সাহায্য রাস্তান বারণ বড় করে হন সুবহান। অদ ওফুত একদিকে তুন নাতর করিম আরেকদিকে আর প্রিয় রাসূল আলা হযরত ইবে খল্লে জাত আর মুস্তাফা খেরাত দেখিলাম এতলাই তোরে এখন কিছু ন হইও ওফুত আসনা আরেকখানা করি আরে বাবু সালাম লই যাই আর নবী বিসাই নবারি দি আরোগ্য সালাম দিয়ে রে রওজায়ে আতরের ভিতর আর নবী বলে খাদের উম্মতের মায়াত ফরি আয় যদি নবীর সগুর পানি ভাই আয় কইম দি ইয়া রাসূলুল্লাহ ওর সগুর পানির ভিতর আয় বুঝছে বেড়া আসি না কেন হন বড় করি হন সুবহান। আলা হযরতের করে দেখুন না আল্লাহু কা জাহান্নাম আবু বি नसरद होगा सुभानअल्लाह और कना पर करियो ना अल्लाह का जहन्नम अब भी नसरद होगा रू रू के मुस्तफा ने रू रू के मुस्तफा ने दरिया बहा दिए उनकी महकने दिल के मुझे खिला दिए जिस राह चल गए हैं मुझे बसा दिए
এখন কি জাহান্নাম নিবে গেল না আল্লাহ, এখন কি জাহান্নাম নিবে গেল না আল্লাহ। কেঁদে কেঁদে নবী তো, কেঁদে কেঁদে নবী তো সাগর বানা দিলেন। সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না। আর নবী তো খেতে খেতে চকুর মানে সাগর বানাবে লাগি। এখনো কি জাহান্নামী নো নিবে আলাদা হতে কি রকম জাহান্নামী জরাত দিলে। সুবহানাল্লাহ। না আগর না তো কি হইলাম তো আবা আর আলা হজরত তো হদে তোরা ডরত দেখিলে তুই কি হন্দ কি এর জমিনত আসে গানে মোস্তফার ঢাকত গসারে ন বইস তো কিলে বসুস দে আওলাদ রাসূলের প্রেমত তার নবী তো হই দি হনে ইবাদত কবুল নাই, কিন্তু ইমাম হোসেনের প্রেমর বড় গত বলি কলমালে মুক্তারে আর কেন বড় করে না। সুবহানাল্লাহ। ইমাম হোসেনের প্রেমত বলি জান্নাত ফাজাই, ইমাম হোসেনের প্রেমত বলি মুরিদ তাল্লি কলমালয় মুরিদ তারে না না ৭০,০০০ ফেরেশতা ইবেন নিত্য নতুন জীবন নয় আর আইস্তন এর এমে দৈনিক ২৪ ঘন্টায় ৭০,০০০ ফেরেশতাই দেওয়ালহীন গম্বুজহীন হন আসার নাই ঠিকানা নাই হন্দিকের খবরস্থানের খবরের জিয়ারত করিবেন নাই আল্লাহ ৭০,০০০ ফেরেশতা দৈনিক পাঠায় না বড় করে বলে না হইবে আল্লাহ বেটা বুঝে আল্লাহ ইদ্দান আল্লাহ হন না মায় বাত আছে বাণী সুবহানাল্লাহ হইবে। আর সিদিকে আছে অন্য কোনো প্রোগ্রামত না আওলাদ রাসূলের প্রেমত এখানে বড় করে হন আল্লাহ আর আওলাদ রাসূল বুঝিবে তৌফিক দাও। আর হযরত কি হদ ইয়া সুবহানাল্লাহ হন না। পৃথিবীর জগৎবাসী হল পৃথিবীর জমিনত বই আর আওলাদ রাসূলের প্রেমের মধ্যে যারা বসি আর নবী হদ দেখি আর রসুলের খানতে খানতে চকুর পানি দিয়ে সাগর বানাই ইয়া রাসূলুল্লাহ কিল্লা হেন্দুন দে হদে একমাত্র আর উম্মতের মুক্তির লাই। একদিক দিয়ে ইমাম হুসাইনের কোরবানি আর একদিক দিয়ে আর নবী উম্মতের ব্যাকরণ গুণের কাফার এখানে বড় করে সুবহানাল্লাহ। ফি নজরিনে মিথিলে তু না শুধু पैदा জানা মিথিলে তু না শুধু पैदा জানা जगराज को ताज तुरे सर सोहे जगराज के ताज तुरे सर सो है तुझको सहे दूसरा जाना है तुझको सहे दूसरा जाना। সুবহানাল্লাহ। আরো বাংলাভাষী হলে এক একজন এক এক ধারায় সুবহানাল্লাহ হন না তা আর তো মনে হই নাই গুগুজিদেরই চোখে পড়ে না কে হো তোমারই মতন চোখে পড়ে না কে হো তোমারই মতন তুলনা তোমারি নাহি জানি বিশ্ব রাজমুকুট তোমারি শিরে রাজা অধিরাজ তোমাকে জানি। একটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। আলা হযরতর লেখনে হইলে কলম হইলে সুরদে কুন্নি সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের ভিতর কেউ ইংরেজি লই কেউ ফার্সি লই কেউ হিন্দি লই কেউ উর্দু লই এটা বোধ কে বেঙ্গলি লই বোধ কে লাফালাফি করে ফুস্তি লই হতে আই কো বানায় দেয় আর মুস্তাফা শাহত নবীর গোলাম হলো ফারানা কেনা সাহ সুবহানাল্লাহ। এই 6 ভাষা দিয়ে রে গোটা বিশ্বের তাক লাগাই দেখাই দে লম ইয়াতি নজিরু কফি নজরিন মিথলে তু না শুদ पैदा जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफा की अजमत का हद है न किनारा। বলগুলো হলো সুবহানাল্লাহ। তো আলা হযরতের কিদিমা ইফতামারা হনছে
হন্নাতর কলি দিয়ে রাখি প্রত্যেকটা কলির ভিতর এন কেন জবাব সারা বিশ্বরে থমক খাবাই দি বাতিল করার লাই তরবারে উঠি ঠিক না ঠিক আল্লাহ ইমাম আহমদ রেজা বুঝিবের তৌফিক দান করেন আয়াত জিবে ফুজিলাম ইবে দিয়ে রে 14 শতাব্দীর মুজাদ্দিদের জন্ম নির্ণয় হয়েছে দে আয়াত ইবে ফুজিলাম না সুবহানাল্লাহ 51 দরির আল্লাহ রা ব্যাকুল অফুরন্ত নিয়ামত দান করুক দীর্ঘক্ষণ তকরির হবা আমরা উন্নন ইতিপূর্ব বহুত ওয়াজ উন্নন এর এই ওয়াজ করতে দেখুন উনতে তাইবেন আজকে ধারাবাহিক ন করি আই হুজুর নমাইদে ধারাবাহিকতা তো হয় না বাদি তারপরও চেষ্টা করছি জীবনের কিনে করে উপস্থাপনা করি আলা হযরতের নাসর বিশ্লেষণ এলে নাতর বিশ্লেষণের ভিতর পূর্ণ আকারে শুধু ইশকে মুস্তাফা শানে মুস্তাফা আকীদায়ে আহলে সুন্নাত সুবহানাল্লাহ এর বাদ আর কিছু আছে না আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক আমিন আলা হযরত ফুসুস ফনর বিদ্যা আছিল হফনা ফসিস ফন উজুতরা দ্বারা বেশি হইবে আই দেখিতে দূর হইতে না হফন এটা ভাষা হইলে জানতো কলেজ স্কুলের মধ্যে যদি ফরিয়ারে মাস্টার ডিগ্রি তো আল্লাহ জানা হন অবস্থায় দূর ইয়া মোস্তফার সিনাত তুলে ঈদের দূর হইলে মেথর মধ্যে হত বড় হাবিল আছিল গোটা বিশ্বের তাক লাগে না লাগায় অঙ্ক সুবহানাল্লাহ এন খন কূটনৈতিক মশালা মশাইল নোয়াসিল জিন আলা হযরত উত্তর দিন না ভাইতো ক্যা আলা হযরতের উত্তর দেওয়ার পিছনে মূলত বিষয় দি ওই যে নাই বুঝে বেড়ার কথা কইলাম বাবু সালামত যাইরে বুঝে বেড়া যেতে আগর রানী মগর খানি গোলামম আনতা সুলতানি দিগর চিজে নমিদারম আগিসনি ইয়া রাসূলুল্লাহ এলে হইতে যেতে আবার বেউসে সালাতু সালাম দিয়ে বাবু জিবরিল সামনে আই ওর সোয়লা হিলাম এই এর মধ্যে এবারে সগুর ফানি বেলায় চিৎকার দিয়ে রাখা দফুত আর হামগি সুবহানাল্লাহ কইলে হামইয়ে পদ আন নবীর আই সগুর ফানি নুরানি ফরদ দে এই নাহর উদ্দি এই বরাবর দিয়ে ইকে গড়াইরে ফুজি আই সগে দেখি আই দূরি যারে সাইড দি আত্তা দিয়ে আন নবী সগুর ফানি লেবেল লাই মুস্তাফা কত খবরদার তুই ই তাক তুই যেন সাহেবের লাইছিস আই নবী এখনো খাদিন আর উম্মতর লেখা দিয়ে সুবহানাল্লাহ এখনো নবী খানদের দিয়ে আশেকের ছবি দেখা যায় না যায় আশকের খান্দি উনে যায় না যায় আল্লাহ আর নবীর আশেকার প্রেমিক বানক তা আলা হযরতে এই বিদ্যা হত্যন অর্জন করছি হতে যেতে আর নবীর আর তো গুমুত্ব দেয় না কে দেখিল গুমুত দেখি দে আলা হযরতে সাধারণ দেখি দে এখানে বড় করে সুবহানাল্লাহ আর মশালা মশাইল জিদ আর সন্দেহ হইতো ইনডাইরেক্ট আর মুস্তাফার দরবারে আপিল করতাম আর নবী আর সরাসরি শিখে দিত বড় করে সুবহানাল্লাহ ইমাম নাম ইমামে আলা হযরত জীবের জিন্দেগির ভিতর সুন্নত মুস্তাফার শুধু পাইরবি না চরিত্র বানাই দেন গোটা জিন্দেগির ভিতর ইমামে আহলে সুন্নতের এলান হদা আতুগো খুলজে আছে খুলজে বড়ুর মাসিয়া ইবে কি হয়তো বা খুলজের বড়ু এক সাইড বাইটে এক সাইড লম্বা সুবহানাল্লাহ না তিন আসার সামনে আরেকটা নফরি নাই ইমাম আলা হযরত হতে তোরা যদি আমি ফাড়িয়ে দেখাইতে দিতাম শরীয়তে যদি সুযোগ থাকতো হতে এক ফাটের মধ্যে আর আল্লাহ আর এক ফাটের মধ্যে আর নবী মুহাম্মদ বড় করে সুবহানাল্লাহ হইবেন না আতাল্লাই আলা হযরত আজিমুল বরকত আরগ্য নাতর কলি দিয়ে হদে दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान हुए याद तो बड़ কথা আছে না দিল হন্নান সুন্নি হারা মগজ হন্ন মানুষ হয়তো হন্ন মুমিন হারা হয় দিনের নদে শিক্ষা ইমাম আলা বড় বড় সুবহানাল্লাহ